অনেক মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর আমরা দোয়া করি আল্লাহর কাছে কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না? আমরা এত দোয়া করি আল্লাহর কাছে, দোয়া কেন কবুল হয় না? আর আমাদের দোয়া কবুল হওয়ার জন্য কি কি কাজ করলে ভালো হবে, এই বিষয়গুলো যদি আপনি আমাদেরকে বলে দেন তাহলে অনেক উপকৃত হব। চলুন আমরা আমাদের মূল লাইভ অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমত, দোয়া হচ্ছে একটি বিশেষ ইবাদত। আর দোয়া ও মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল। দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল। আমরা যখন নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমরা আল্লাহর কাছে বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ে, দরুদ পড়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি। এই দোয়াগুলো যখন আমরা করি তখন আমরা দোয়া করার পরে আমরা বিভিন্ন ধরনের দোয়া করি। যেমন আমরা বলি যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে দোয়া করি। আল্লাহ আপনি আমাদের সংসারে শান্তি দান করেন। মা বোনেরা দোয়া করে আল্লাহ স্বামী স্ত্রীর সাথে আমাদের মহাব্বত বাড়িয়ে দেন, আমাদের ছেলেমেয়েগুলো মানুষ করে দেন। এইভাবে অনেক দোয়া করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা দোয়া করি ঠিক, কিন্তু আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে, হুজুর আমরা নামাজ পড়ি, নামাজ কেন কবুল হয় না? দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? আমরা বিভিন্ন ইবাদত করি, কিন্তু ইবাদতগুলো কেন কবুল হয় না? চলুন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দোয়া কবুল না হওয়ার কারণ, প্রথমত কারণ হচ্ছে অনেকে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, অথবা দোয়া কবুল করতে চায় কিন্তু দোয়া কবুল করতে পারছে না। তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে? এর কতগুলো কারণ রয়েছে। প্রথমত কারণ হচ্ছে আমরা শীঘ্রতা করি। আমরা দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা চাই যে দোয়া করার সাথে সাথেই যেন দোয়া কবুল হয়ে যায়, এরকম নয় বিষয়টি। আমরা মনে করি দোয়া যেন করলেই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে, আমরা দোয়া করলেই যেন দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। এটার জন্য আমাদের কোনো স্থিরতা নেই, ধীরস্থিরতা নেই। আমরা দোয়া করব আর অটোমেটিক কবুল হয়ে যাবে, আমরা হয়তো এটাই ভাবি। শীঘ্রত দোয়া করার সাথে সাথেই আমরা মনে করি দোয়া কবুল হয়ে যাবে। দোয়া করার পরেই যে মঞ্জুর হবে এটা বিষয়টা জরুরি নয়। দোয়া করার সাথে সাথেই যে দোয়া কবুল হয়ে যাবে বিষয়টা এরকম নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াতাড়ি করে। তোমাদের কারো দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াতাড়ি করে। বলে দোয়া করলাম অথচ কবুল হলো না, এর সমস্ত লোকের দোয়া কোনোদিনও সহজে কবুল হবে না। অনেকে বলে যে আমি দোয়া করলাম, দোয়া কেন কবুল হলো না? এই সমস্ত লোকের দোয়া সহজে কবুল হয় না। তারপর হচ্ছে সৃষ্টিকর্তা সর্বজ্ঞ আল্লাহ তাআলার হিকমাত। বান্দা দোয়াতে যা চায় তা তার জন্য কল্যাণদায়ক কিনা তা সে সঠিক জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে, এই দোয়াটা কি সঠিক না বেঠিক এটা বান্দা সঠিকভাবে জানে না, এটা শুধুমাত্র জানেন একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহর কাছে যখন দোয়া করব আমরা, দোয়া করার পরে আল্লাহ পাক এটাকে, আল্লাহ সর্বোচ্চ জ্ঞানী, আমাদের কোনটা কোন সময় দরকার সেই বিষয়টা একমাত্র আল্লাহ তাআলা জানেন। বান্দা যা চাচ্ছে তা হয়তো কল্যাণকর নাও হতে পারে বান্দার জন্য। যেমন মনে করেন আপনি চাচ্ছেন আল্লাহর কাছে 1 কোটি টাকা চাইলেন, আল্লাহ তুমি আমাকে কোটিপতি বানিয়ে দাও, 1 কোটি টাকার মালিক বানিয়ে দাও। কিন্তু আমরা আল্লাহর কাছে যে চাইলাম, আপনি পরের দিন সকালে উঠে বললেন, হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করলাম, 1 কোটি টাকা চাইলাম, কিন্তু আল্লাহ তাআলা তো দিলেন না। বন্ধু, এইটা না দেওয়ার পেছনে একটা হিকমত থাকতে পারে। কেন দেন না? আল্লাহ তাআলা যদি আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইতেন, হয়তো আপনি আল্লাহর পথ থেকে দূরে সরে যেতেন, আপনি আল্লাহর শুকর আদায় করতেন না। অনেকে মনে করেন, অনেক মহিলাদের বাচ্চা হয়, 2টা সন্তান, 2টা মেয়ে সন্তান হয়, 3টা মেয়ে সন্তান হয়, 4টা মেয়ে সন্তান হয়, 5টা হয়, কিন্তু তাদের কোনো ছেলে হয় না। তখন তারা বলে, আল্লাহ আপনি আমাকে ছেলে দেন না কেন? বারবার ছেলের জন্য আমি বারবার গর্ভবতী হই, বাচ্চা নিতে চাই, কিন্তু ছেলে হয় না কেন? আল্লাহ তাআলার এই জিনিসটার পিছনে একটা হিকমত রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি যাকে ইচ্ছা ছেলে দান করি, যাকে ইচ্ছা মেয়ে দান করি, যাকে ইচ্ছা দোনোটাই দান করি, আবার যাকে ইচ্ছা একটাও দান করি না। কেন? এটার পিছনে হিকমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যাদেরকে কন্যা সন্তান দান করেন, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো যদি একটা কন্যা সন্তান হয় সে জান্নাতে যাবে, কারো যদি 2টা কন্যা সন্তান হয় সে জান্নাতে যাবে, কারো যদি 3টা কন্যা সন্তান হয় সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। তবে শর্ত হলো এই কন্যা সন্তানগুলোকে সঠিকভাবে যত্ন করে তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে একজন নেককার পুরুষের হাতে সুপুর্দ করা। কিন্তু আমরা সেটা করি না। আমরা কি করি? আমরা একজন খুঁজি যার পয়সা আছে, এমন পয়সাওয়ালা একটা ছেলে, তার ভিতরে কি ইলমে দ্বীন শিক্ষা আছে না নাই সেদিকে আমরা ফলো করি না। অনেক মা বোনেরা, বিশেষ করে
মেয়েদের গার্জিয়ান যারা তারা এই কাজগুলো করে। ছেলেদের একটা ছেলে দেখে, ছেলে যখন দেখে তার ভিতরে সে নামাজ পড়ে কিনা, তার মুখে দাঁড়িয়ে আছে কিনা, সে হালাল টাকা ইনকাম করে কিনা, সেই জিনিসগুলো লক্ষ্য রাখে না। লক্ষ্য রাখে কি, ছেলে ঠিকমতো টাকা পয়সা মাসে 40,000 50,000 টাকা কামাইতে করতে পারছে কিনা, কিন্তু এই টাকাটা কি হালাল নাকি হারাম এই জিনিসটা লক্ষ্য করে না। এই জন্য অধিকাংশ মেয়েদের কপালে দুর্ভোগ আসে। তাদের সঠিক জামাই না পাওয়ার কারণে, সঠিক স্বামী না পাওয়ার কারণে, সঠিক একটা ঘরে না যাওয়ার কারণে, কোরআন হাদিসের বাইরে চলে যাওয়ার কারণে তাদের ঘরের থেকে সকল শান্তি উঠে গেছে। আর মা বোনেরা অনেকে যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, আমাকে মেয়ে আর দিও না, 4টা মেয়ে হয়েছে 5টা মেয়ে হয়েছে, আমি আর মেয়ে চাই না, আমি ছেলে চাই। আল্লাহ তাআলা এটার পিছনে একটা হেকমত রেখেছেন। হয়তো বা এই ছেলে যদি আপনাকে আল্লাহ তাআলা দেয়, তাহলে এই ছেলে হয়তো আপনার খোঁজখবর ঠিকমতো নাও নিতে পারে, এই ছেলে আপনার সাথে নাফরমানি করতে পারে, আল্লাহর সাথে নাফরমানি করতে পারে। আল্লাহ তাআলা যা দেন সেটা প্রত্যেকটার পিছনে এক একটা হেকমত আছে, কারণ আছে। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তা বর্তমানে তার জন্য ফলপ্রসূ নাকি কিছুদিন বা দীর্ঘদিন পর, অথবা যা চাচ্ছে তার জন্য যথোপযুক্ত কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই যে আমরা যে দোয়া করি আল্লাহর কাছে, দোয়া করার সাথে সাথে কেন কবুল হয় না, আল্লাহ তাআলা এই জিনিসটা লক্ষ্য করেন বেশি। বান্দার জন্য যে দোয়াটা, বান্দা যে দোয়াটা করে এই দোয়াটা কখন তার জন্য উপযুক্ত হয়। এই দোয়াটা যখন তার জন্য উপযুক্ত হয়, হয়তো তাৎক্ষণিক দোয়াটা তার জন্য উপযুক্ত যদি হয়, তাহলে তাৎক্ষণিক আল্লাহ তাআলা এই দোয়ার ফল দান করেন। আর যদি এই দোয়াটা তাৎক্ষণিক উপযুক্ত না হয়ে যখন তার জন্য এই দোয়াটা উপযুক্ত, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার দোয়ার ফলপ্রসূটা দান করেন। কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে ফেলি, ধৈর্য হারিয়ে আমরা আল্লাহর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যাই, নাউযুবিল্লাহি মিন যালিক। অথবা কল্যাণ আসার চেয়ে আসন্ন বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা দোয়া করি, তখন আল্লাহ তাআলা এই জিনিসটা লক্ষ্য করেন, বান্দাকে যখন আমি এই দোয়াটার ফলটা দান করব, এই দোয়াটার ফলটা কি তার জন্য ফলপ্রসূ হবে, ভালো হবে, না তার জন্য এটা কল্যাণকর হবে না ক্ষতিকর হবে, এই জিনিসটা আল্লাহ পাক লক্ষ্য রাখেন। যদি আমাদের জন্য ফলপ্রসূ না হয়, অকল্যাণ হয়, তখন আল্লাহ সেটা আমাদেরকে দেন না। বান্দার আসল মঙ্গলের প্রতি খেয়াল রেখে কখনো কখনো দোয়া কবুল করা হয়, কখনো দোয়া কবুল করা হয় না। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা এই দোয়ার ক্ষেত্রে বান্দার জন্য কখনো কখনো একটা দোয়া ফলপ্রসূ হয়। আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম, এই দোয়াটা যদি আমাদের জন্য কল্যাণকর হয়, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এই কল্যাণের জন্য এই দোয়াটার ফল দান করেন। আবার যখন আল্লাহ তাআলা চিন্তা করেন যে এই দোয়াটা তার জন্য ফলপ্রসূ নয়, কল্যাণকর নয়, তার জন্য এই দোয়াটা বড় মারাত্মক হতে পারে, এই দোয়াটার ফল যদি আমি তাকে দান করি এটা বড় ক্ষতিকর হতে পারে, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। তা বলে তার দোয়া করাটা বৃথা নষ্ট হয়ে যায় না। সে যে দোয়া করছে এই দোয়াটা তার বৃথা নষ্ট হবে না, হয়তো এটার পরিবর্তে আল্লাহ তাআলা এমন একটি ভালো যা উত্তম প্রতিদান তাকে দান করবেন, সেটা সে কল্পনা করতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন আল্লাহর নিকট এমন দোয়া করে যাতে পাপ ও জ্ঞাতিবন্ধন ছিন্নতা নেই, তখন আল্লাহ তাআলা তাকে 3টের একটা দান করে থাকেন। 70 তার দোয়া মঞ্জুর করা হয়, অথবা পরকালের জন্য তা জমা রাখা হয়। গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমান ব্যক্তি যদি, নারী পুরুষ কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা হয়তোবা আল্লাহ তাআলা তার পাপ মোচনের জন্য রেখে দেয়। অর্থাৎ কি, আপনি দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, হয়তো এই দোয়াটা তার দুনিয়াতেও লাগতে পারে, আখেরাতেও লাগতে পারে। দুনিয়াতে যদি তার পাপ মোচন না করা হয়, হয়তো আখেরাতে তার পাপটাকে মোচন করা হবে, অথবা আখেরাতে, দুনিয়াতে তার পাপ মোচন করা হয়, আখেরাতে সেটার ফল সে পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা যারা এখনও শেয়ার করেন নাই, আপনারা অতি দ্রুত আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ। লোকেরা বলে, তাহলে আমরা অধিক দোয়া করব। তিনি বলেন, আল্লাহ অধিক দানশীল। লোকেরা বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে অধিক দোয়া করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অধিক দানশীল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা হচ্ছে একমাত্র ধনী আর সবাই হচ্ছে গরিব। আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ পাক দিবেন। তবে এটা যে তাৎক্ষণিক দিবেন বিষয়টা এরকম নয়, হয়তো তাৎক্ষণিকও দিতে পারেন, আবার পরেও দিতে পারেন, আবার এটার যা প্রতিদানটা কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও আল্লাহ পাক দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা দানশীল, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা দিতে কোনো কার্পণ্য করেন না, কারণ যে যেটা চায় আল্লাহ তাআলা সেটা তাকে দেয়। যেমন
কেউ যদি চায় আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ধনী বানিয়ে দাও, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে ধনী বানিয়ে দেয়। যে দুনিয়া চায় আল্লাহ তাআলা তাকে দুনিয়া দেয়, যে আখেরাত চায় আল্লাহ তাআলা তাকে আখেরাত দেয়। সেজন্য আমাদের দোনোটা চাইতে হবে। দোনোটা চাওয়ার জন্য আল্লাহ পাক একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও হাসানা দাও, কল্যাণ দাও, আখেরাতেও আমাদেরকে কল্যাণ দাও। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এখন আরেকটি বিষয় আসেন, কোনো পাপ বা গীতিবন্ধক ছিন্ন করার দোয়া করলে তা কবুল হয় না। পাপের দোয়া যেমন অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ে উন্নতির জন্য দোয়া করা, চোরের চুরি করতে ধরা না পারার জন্য দোয়া করা। গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে, আমরা অনেক সময় অনেক বাহুল্য দোয়া করি। যেমন অভিনেতা অভিনেত্রীরা দোয়া করে তাদের একটা ছবি প্রকাশ পাওয়ার পরে, মুভি রিলিজ হওয়ার পরে তারা দোয়া করে। আমরা অনেক সময় সময় দেখেছি নিউজের মধ্যে অনেক অভিনেতা অভিনেত্রীরা হুজুর এনে তারপরে তাদের ছবির বরকতের জন্য দোয়া করে, নাউজুবিল্লাহি মিন জালেক। তারা হারাম কাজ করে, নাপাক কাজ করে, অভিনেতা অভিনেত্রীরা হুজুরদের দিয়ে এনে দোয়া করে তার ছবিটা যেন সুন্দর রিলিজ হয়, এটাতে যেমন অনেক ইনকাম করতে পারে। এ সকল দোয়া করা হচ্ছে হারাম। এ সকল দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তারপরে অনেক সময় চোর চুরি করে, চোর যখন চুরি করে আল্লাহর কাছে সে দোয়া করে, আল্লাহ আমি চুরি করছি, তুমি আমাকে ধরিয়ে দিও না। আল্লাহ আমি চুরি করছি, এই চুরির তুমি যদি আমাকে ধরিয়ে দাও তাহলে লোকেরা আমাকে মারবে, তুমি আমাকে ধরিয়ে দেও না। সে অথচ চোর, সে চুরি করতেছে, অন্যের হক নষ্ট করতেছে, আবার চোর আল্লাহর কাছে দোয়া করতেছে। এই ধরনের দোয়া যদি করে তাহলে তার এই সমস্ত দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তারপরে হারাম পানাহার ও পরিধান করা। হারাম পানাহার অর্থাৎ হারাম জিনিস আপনি খেলেন, মদ খেলেন, তারপরে আপনি হারাম যত খাদ্য আছে, শুকরের গোস্ত খেলেন, মরা পশুর গোস্ত খেলেন, তারপরে সাপ ইত্যাদি খারাপ মানে যেগুলা হালাল নয়, এই সমস্ত হারাম জিনিস আপনি খেলেন, খুশি মনে করে খেলেন, এবং আপনি হারাম জিনিস পরিধান করলেন। আপনি এই ধরনের পরিধান করে হারাম জিনিস ভক্ষণ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। তারপরে দোয়ায় দৃঢ়চিত্ত না হওয়া এবং আল্লাহর ইচ্ছায় যদি যোগ করা। এবং আমরা অনেক সময় একটা কথা বলি, দোয়ার মধ্যে আমরা দৃঢ়তার সাথে আল্লাহর কাছে দোয়া করি না। আমরা দৃঢ়তার সাথে আল্লাহর কাছে দোয়া করি না। আমরা বলি আল্লাহ তুমি যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমরা এই সমস্ত অনেকে দোয়া করি, আল্লাহ তুমি যদি পারো, মন চাইলে ক্ষমা করে দিও, না মন চাইলে ক্ষমা করো না। এ ধরনের যদি শব্দ ব্যবহার করে আমরা আল্লাহর কাছে অনেক সময় দোয়া করি। এ ধরনের দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তারপরে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দানে ত্যাগ করা। সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা দান ত্যাগ করা। মানুষ নিজে ভালো হলেই যথেষ্ট নয়, অপরকে ভালো করার চেষ্টা করাও তার সর্বাঙ্গীন ভালো হবার পরিপূরক। তাই সর্বাঙ্গ সুন্দর ভালো লোক হতে চাইলে সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ দিতে হবে, এবং সম্মুখে জানতে কোনো পাপ কাজ ঘটলে, তার সামনে যদি কোনো পাপ কাজ ঘটে, এই পাপ কাজে বাধা দিতে হবে। এটা দ্বারা বুঝিয়েছেন সৎ কাজের আদেশ আমরা অনেকে দেই না। কোথাও সৎ কাজ হচ্ছে না, কোথাও সৎ কাজ হচ্ছে না, অসৎ কাজ হচ্ছে, সেখানে আমরা বাধা দেই না, সৎ কাজের আদেশও দেই না, অসৎ কাজের বাধাও দেই না। এই সমস্ত লোক আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়া কবুল হবে না। সামনে দিয়ে একটা অন্যায় কাজ হচ্ছে, পাপ কাজ হচ্ছে, যেমন বিয়ের মধ্যে অনেক সময় গান বাদ্য চালায়, তার ডেক সেট চালায়, তারপর অন্যায় কাজ করে, ছেলেরা অনেক ছেলে ফেলে মদ খায়, ইয়াবা খায়, জুয়া খেলে। আমার চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে, অন্য মানুষকে মেরে ফেলতেছে, আমরা দেখো না দেখার বান করে থাকি। এই ধরনের দেখো না দেখার বান করে থাকি, আমরা নিজেকে পাশ কাটিয়ে চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। যখন তোমাদের সামনে কোথাও অন্যায় কাজ হয়, পাপাচার কাজ হয়, খারাপ কাজ হয়, তখন তোমরা সর্বপ্রথম ফালিয়াদি, হাত দ্বারা তোমরা সেটা বাধা দাও। হাত দ্বারা যদি তোমরা বাধা দিতে অক্ষম হও, তাহলে তোমরা জবান দ্বারা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করো। হাত দ্বারা বাধা দাও মানে কি? হাত দ্বারা প্রতিবাদ করো। হাত দ্বারা প্রতিবাদ করতে যদি তোমরা অক্ষম হও, তাহলে তোমরা জবান দ্বারা সেটার প্রতিবাদ করো। জবান দ্বারা প্রতিবাদ করতে যদি তোমরা অক্ষম হও, তাহলে তোমরা সেটাকে মনে মনে ঘৃণা করো। আর মনে মনে যদি ঘৃণা করো, এটাকে বলা হয়েছে আদআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। তারপরে বলছে মনে মনে অন্তরে ঘৃণা করতে হবে, কিন্তু আমরা একটাও করলাম না, হাত দ্বারাও বাধা দিলাম না, জবান দ্বারাও কিছু বললাম না, অন্তরও ঘৃণা করলাম না, তাহলে সে ঈমানদারের কাতারে পড়বে না। অর্থাৎ অন্যায় কাজ সামনে দেখে যে ব্যক্তি বাধা দিল না, সে ঈমানদারের কাতারে পড়ল না। তারপরে কিছু পাপ বা নির্দিষ্ট অবাধ্যাচরণে লিপ্ত থাকা।
যার অবাধ্যাচরণ করা হয় এবং যার কথার অন্যথাচারণ করা হয় এবং তার নিকট প্রার্থনা করে কিছু পাওয়ার আশা সব সময় করা যায় না। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন। তিনি বলেন, তিন ব্যক্তি দোয়া করে অথচ তাদের দোয়া মঞ্জুর করা হয় না। এক, যে ব্যক্তি বিবাহ বন্ধনে কোনো দুশ্চরিত্রা স্ত্রী থাকে, যে ব্যক্তির বিবাহ বন্ধনে কোনো দুশ্চরিত্রা স্ত্রী থাকে অথচ তাকে তালাক দেয় না। একটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণভাবে বলেছেন, যে ব্যক্তির বিবাহ বন্ধনে দুশ্চরিত্র স্ত্রী থাকে, অর্থাৎ আপনার স্ত্রী হচ্ছে দুশ্চরিত্রা, পুরুষদের ক্ষেত্রে এই কথাটা বলতেছি, তাদের স্ত্রী হচ্ছে দুশ্চরিত্রা, সে জানে একটা খারাপ নারী, দুশ্চরিত্রা নারী, সে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, এই ধরনের নারী আছে থাকার জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও সে তাকে তালাক দেয় না। তালাক যদি না দেয়, তাকে যদি সে সংশোধন করতে না পারে, তাকে যদি তালাক না দেয়, তাহলে এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। দুই, এক ব্যক্তি অপর ব্যক্তির নিকট মালের অধিকারী থাকে অথচ তার উপর সাক্ষী রাখে না। মনে করেন আপনি একজনের মালের অধিকারী আছেন, আপনি একটা মালের অধিকারী আছেন, অপর একজন মালের সাথে আপনি এটার সাথে সামঞ্জস্য আছেন, কিন্তু এটার কোনো আপনি সাক্ষী রাখলেন না। সাক্ষী না রেখে অথচ তার উপর আপনি হেনস্থা করছেন। যে ব্যক্তি নির্বোধকে যে ব্যক্তি নির্বোধকে তার সম্পদ দান করে অথচ আল্লাহ পাক বলেন, আর তোমাদের সম্পদ নির্বোধদের হাতে অর্পণ করো না। মনে করেন আপনি আপনার সম্পদ, ধন সম্পদ একজন নির্বোধকে দিয়ে দিয়েছেন। ধন সম্পদ যখন নির্বোধকে দেন, এই নির্বোধ এই ধন সম্পদের ব্যবহার করতে জানে না, ধন সম্পদ কি নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিয়ে আপনার ধন সম্পদ নষ্ট করছে, আর আপনি তাকে কিছুই বলছেন না। নির্বোধের হাতে আপনার ধন সম্পদ দেওয়ার অর্থ হলো আপনার ধন সম্পদগুলো নষ্ট হয়ে যাওয়া। এই ধরনের লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের ধন সম্পদ নির্বোধের হাতে অর্পণ করো না। ৮ নাম্বার, ঔদার্য, কুপ্রবৃত্তি ও খেয়াল খুশির বশবর্তী থাকা ও মিনতি, ভক্তি, আশা ও ভীতির অভাব থাকা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ অবশ্যই কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে। তাহলে এটার দ্বারা বোঝা গেল আমরা আল্লাহ তাআলার প্রতি ভক্তি শ্রদ্ধা, আমরা ইসলামের প্রতি ভক্তি শ্রদ্ধা থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। আমরা যদি নিজেদেরকে ইসলামের দিকে ধাবমান না করি, আমরা নিজেদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরে গেছি, অর্থাৎ আমরা নামাজ পড়তে মজা লাগে না, কোরআন পড়তে মজা লাগে না, দিন শিখতে মজা লাগে না, এই যে বিভিন্ন জিনিস আছে, এই জিনিসগুলো আমরা থেকে দূরে সরে গেছি। আল্লাহর ভক্তি, ইসলামের প্রতি ভক্তি, মসজিদ মাদ্রাসার প্রতি ভক্তি শ্রদ্ধা, ওলামায়ে কেরামদের প্রতি ভক্তি শ্রদ্ধা, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা, এই জিনিসগুলো থেকে আমরা দূরে সরে গেছি। দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ না তোমরা ওই সম্প্রদায়ের আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন করেন না, সম্প্রদায়ের উন্নতি দেয় না, যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন নিজেরা না করবে। নিজেরা যদি নিজেদেরকে সংশোধন না করেন, ওই সম্প্রদায়, ওই এলাকার আল্লাহ তাআলা পরিবর্তন দান করেন না। মনে করেন কোনো এলাকার মধ্যে মানুষ কেউ নামাজ পড়ে না, ওই সমাজের মধ্যে যদি তারা বলে আল্লাহ রহমত দান করো, রহমত দান করো, আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে রহমত দান করবে না যতক্ষণ না নিজেরা নিজেদেরকে সংশোধন না করবে, নিজেরা নামাজ না পড়বে, নিজেদের প্রতি সংশোধন, হালাল হারাম বেছে না চলবে। নিজেরা সংশোধন হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন না, আমাদের সঠিক যে আমাদের পাওনা, অর্থাৎ আমাদেরকে যে সঠিক যা প্রতিদান, এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। চলুন এখন আমরা যাচ্ছি দ্বিতীয় পয়েন্টে, দোয়া কবুল হবার কারণসমূহ। প্রথমে আমরা বলছি দোয়া কেন কবুল হয় না, এখন আমরা বলবো দোয়া কবুল হওয়ার কারণসমূহ আপনাদেরকে তুলে ধরব। পূর্বের আলোচনা থেকে কি কি কারণে দোয়া মঞ্জুর হয় তা স্পষ্ট হয়ে গেছে। কি কি কারণে দোয়া মঞ্জুর হয় না এগুলো এতক্ষণ আমরা জানলাম। এখন আমরা জানবো দোয়া কিভাবে আমাদের কবুল হবে। যেমন হালাল খাওয়ার পর দোয়ার ফল লাভের জন্য তাড়াতাড়ি না করা। হালাল খাওয়ার পরে হালাল খাওয়া পড়া এটা কি একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা হালাল থেকে ভক্ষণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামদেরকে বলছেন তোমরা হালাল খাও, হালাল ছাড়া কোনো গতি নাই। আপনার খাদ্যের মধ্যে যদি, আপনার টাকা পয়সার মধ্যে যদি, আপনার রিজিকের মধ্যে যদি হালাল না থাকে, হারাম থাকে, এই হারাম কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। এমনকি বলছেন হারাম রোজগারকারী ব্যক্তি, হারাম উপার্জনকারী ব্যক্তির শরীর দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হালাল খাদ্য খাও,
হালাল খাদ্যকে আল্লাহর কাছে দোয়া করো। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি হালাল খাও, তুমি হালাল খাও, ফাতাকুল মুস্তাজাবুদ দাওয়াত। তুমি যদি সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি হালাল খাদ্য গ্রহণ করো তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবে। আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হালাল খাদ্য খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে, তাড়াতাড়ি করা যাবে না। দোয়া কবুল হওয়ার জন্য ইমিডিয়েটলি দোয়া কবুল হতে হবে, তাড়াতাড়ি দোয়া কবুল করতে হবে, এরকম করা যাবে না, তাহলে আপনার দোয়া কবুল হবে। তাড়াতাড়ি ফলাফল লাভের জন্য তাড়াতাড়ি দোয়া না করা। পাপ ও জ্ঞাতিবন্ধন ছিন্নের দোয়া না করা। পাপ ও জ্ঞাতিবন্ধন, পাপ কি? মনে করেন পাপওয়ালা অনেক দোয়া আছে, যেমন আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ আল্লাহ আমি অমুককে ভালোবাসি, আমি অমুকের জন্য পাগল, তুমি তাকে আমার জন্য করে দাও, সেজন্য আমার জন্য পাগল হয়ে যায়। আমি অমুকের জন্য পাগল, সেজন্য আমার জন্য পাগল হয়ে যায়। তারপরে হারাম, অর্থাৎ হারাম যত ধরনের দোয়া আছে এগুলা করা যাবে না। হারাম দোয়া আল্লাহর কাছে সোজা কথা কবুল হবে না। গুনাহ থেকে দূরে থাকতে হবে, গুনাহ থেকে দূরে থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা টুডে অর টুমোরো আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ। দোয়া কবুল করার শর্ত হলো বিশুদ্ধ ঈমান। আরেকটি বিষয় টেনে ধরেছেন, দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান। আমাদের ঈমান যদি খালেস না হয়, আমাদের ঈমান যদি সঠিক না থাকে, ঈমানের মধ্যে যদি আমাদের ভেজাল থাকে, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। ঈমানের মধ্যে সঠিক কি? যেমন আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, তারপরে পরকালের প্রতি ঈমান, জান্নাতের প্রতি ঈমান, জাহান্নামের প্রতি ঈমান, প্রতি যত কিতাব এসেছে সমস্ত কিতাবের প্রতি ঈমান। এই ঈমানগুলো আমাদের ঠিক রাখতে হবে। ঈমান ঠিক থাকা হচ্ছে দোয়ার জন্য আরেকটি জরুরি বিষয়। আমার ঈমান ঠিক নেই, আমি আল্লাহকে বিশ্বাস করি না, নবীকে বিশ্বাস করি না, সাহাবী বিশ্বাস করি না, ফেরেশতা বিশ্বাস করি না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না, এগুলো যদি বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না, আর আমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য বলছেন, কোনো কাফেরদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কাফের মুশরিকরা যদি দোয়া করে, কাফের মুশরিকদের কোনো দোয়া আল্লাহর দরবার কবুল হবে না। এখন আসুন শুদ্ধভাবে কিভাবে দোয়া করতে হবে। সহি শুদ্ধভাবে দোয়া করার কিছু টেকনিক আছে, কিছু বিষয় আছে। দোয়া ও জিকিরকারী মুসলিমদের জন্য একটি বিশেষ সতর্কতার বিষয় হলো এই যে, কেউ যখন দোয়া করে ও জিকির করতে গিয়ে বেদআত করে না বসে। আমরা অনেক সময় দোয়া করতে গিয়ে অনেক বেদআতি কাজ করি, দোয়া করতে গিয়ে অনেক বেদআতি কাজ করি। এই ধরনের বেদআতি কাজ করে দোয়া করা যাবে না। দোয়া বা জিকির কেবল তাই করা উচিত যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, অথবা কোনো সাহাবী তার জীবনে তা আমল করেছেন, যা কিতাব ও সহিহ সুন্নাতে অথবা কোনো সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়। দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেভাবে দোয়া শিক্ষা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে দোয়া শিক্ষা দিয়েছেন, অথবা সাহাবায়ে কেরামগণ যেভাবে দোয়া করেছেন, এভাবে যদি আমরা দোয়া করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। আর যদি আমরা এভাবে দোয়া না করি, কোরআন সুন্নাহর বাইরে দোয়া করলে দোয়া কবুল হবে না। তারপর আরেকটি বিষয় এসেছে, সহিহ হাদিসের উপর আমলই মুসলমানদের জন্য যথেষ্ট। অন্যথা জাল ও দুর্বল হাদিস অথবা কোনো আলিমের মন গড়া কল্পিত আরবি বাক্য দ্বারা জিকির বা দোয়া করা বেদাত হবে। অনেক সময় আমরা অনেক আলেমোলামা নিজে নিজে দোয়া বানায়, নিজে নিজে আরবি এবারত দিয়ে, আরবি পংক্তি দিয়ে দোয়া বানায়। কোরআন হাদিসের বাইরে, কোরআনের মধ্যেও নেই, হাদিসের মধ্যেও নেই, এরকম অনেক জাল হাদিস দিয়ে দোয়া বানায়। জাল হাদিস দিয়ে দোয়া বানিয়ে আল্লাহর কাছে দোয়া করে। এই ধরনের দোয়া করা জায়েজ নেই। এ ধরনের দোয়া করলে তার দোয়া কবুল হবে না। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে অনেক সুন্দর দোয়া আছে, এগুলো দোয়াই তো পরে শেষ করা যাবে না। এই দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন। সামনে ইনশাল্লাহ আমরা দোয়াগুলো শিক্ষা দেব, আপনারা কেউ আমাদের থেকে লাইভ থেকে বের হবেন না। সামনে দোয়াগুলো ইনশাল্লাহ শিক্ষা দেব, কিভাবে দোয়া করবেন, কিভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। যদি কোনো অনির্দিষ্ট দোয়া বা জিকির কোনো স্থান, সময়, নিয়ম, গুণ, সংখ্যা বা কারণ ইত্যাদি দ্বারা নির্দিষ্ট করে নেওয়া হয় তাহলে তাও বেদাত রূপে পরিগণিত হবে। তাই সাধারণ ক্ষেত্রে ও নিজের প্রয়োজনের সময় দোয়া করতেও কোরআনি দোয়া, শুদ্ধ হাদিসের বর্ণিত দোয়ায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা শুদ্ধ প্রমাণিত কোনো সাহাবায়ে কেরামদের দোয়া বেছে নেওয়া উচিত। এই জন্য দোয়া করার জন্য আমাদের কি করতে হবে?
নবী কোরআনুল কারীম থেকে দোয়া বের করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দোয়া বের করতে হবে। আলহামদুলিল্লাহ এখন অনেক দোয়ার বই পাওয়া যায়, অনেক হাদিসের বই পাওয়া যায়, সাহাবায়ে কেরামদের বর্ণিত অনেক দোয়া পাওয়া যায়। এইগুলো থেকে শুদ্ধভাবে আমাদের দোয়া করতে হবে। উল্টাপাল্টা কোনো দোয়া করলে দোয়া কবুল হবে না। তারপরে পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানে বা যে সময়ে দোয়া করতে নির্দেশ দিয়েছেন বা নিজে দোয়া করেছেন, সেই দোয়ায় সেই সময় ও পদ্ধতি সকলের মান্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় যে দোয়া করেছেন অথবা নির্দিষ্ট কোনো সময় থাকলে, কোনো সময় যদি কোনো দোয়া করে থাকেন, ওই সময় ওই দোয়াটা করলে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা বেশি ফজিলত দান করবেন। যেমন ইস্তিসকার দোয়া, ইস্তিসকার জন্য আলাদা দোয়া আছে, আরফার ময়দানের দোয়া আছে, সাফা মারোয়ার উপর ছোট ও মধ্যম জামরায় পাথর মারার পর দোয়া, কুনুত, কেউ কেউ দোয়া করতে আবেদন করলে তার জন্য কখনো কখনো হাত তুলে দোয়া করা, এসব ক্ষেত্রে হাত তুলে দোয়া করা হবে। এইসব ক্ষেত্রে হাত তুলে দোয়া করা হবে। নামাজের পর দোয়া বা জিকির করতেছেন, জিকির করেছেন বা করতে নির্দেশ দিয়েছেন কিন্তু হাত তুলেননি বা তুলতে নির্দেশ দেননি। দাফনের পর দোয়া করতে নির্দেশ দিয়েছেন কিন্তু হাত তুলতে বলেননি বা হাত ছাড়তেও বলেননি, নিজেও হাত তুলেননি, কখনো দোয়া করেননি। বর কনের জন্য দোয়া করা কিন্তু হাত তুলেননি। কিছু কিছু দোয়া আছে যেগুলো হাত তুলে দোয়া করতে হয়, হাত তুলে দোয়া করা সুন্নত মুস্তাহাব। আবার কিছু কিছু দোয়া আছে হাত তোলা যাবে না। যেমন আমরা অনেক সময় বাথরুমে প্রবেশ করি, বাথরুমে প্রবেশ করার সময় আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা, আমরা আমরা বাথরুমে প্রবেশের জন্য সর্বপ্রথম কি করি, বাম পা দিয়ে প্রবেশ করি। আমরা বাম পা দিয়ে প্রবেশ করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আমরা বাথরুমে প্রবেশের সময় দোয়া করি। দোয়া করার সময় আমরা কি হাত তুলে দোয়া করি? না। বাথরুমে প্রবেশের সময় যে দোয়াটা করি এই দোয়াটা আমরা হাত তুলে দোয়া করি না। অর্থাৎ কিছু কিছু দোয়া আছে হাত তোলা যায় না, কিছু কিছু সময় দোয়া করলে হাত তোলা যাবে। আমরা ঘুমানোর সময় দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই সময় আমরা দোয়া পড়ি, এই সময় হাত তোলা যায় না, এই সময় হাত তুলে দোয়া করা হয় না। অর্থাৎ কি এটা এটা হচ্ছে এক ধরনের দোয়া যেগুলোতে হাত তোলা যায় না। তারপরে খাওয়ার সময় দোয়া দোয়া পড়ি আল্লাহ, তারপর বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাওয়ার সময় দোয়া পড়ি। তারপরে ঘুম থেকে উঠে দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা ঘুম থেকে উঠে দোয়া পড়ি। এই যে এই ধরনের দোয়াগুলো, এগুলোতে হাত তোলা নেই। আবার আমরা দোয়া পড়ি কোন সময়, যখন নিজের জন্য আল্লাহর কাছে চাই। যেমন নামাজে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, 5 ওয়াক্ত নামাজের পরে যখন আমরা দোয়া করি সেই দোয়াগুলোর সময় আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহর কাছে আমরা চাই কিভাবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তাহলে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে হাত তোলা যাবে, কিছু কিছু দোয়া আছে হাত তোলা যাবে না। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলো লক্ষ্য রেখে দোয়া করতে হবে। মনে করেন আপনি আপনি কি করতেছেন, বাথরুমে প্রবেশ করছেন, ওই সময় হাত তোলা আপনি দোয়া করছেন, এটা হলো না, কারণ এটা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। সুতরাং কোরআন সুন্নাহর বাইরে কোনো মন গড়া কোনো কাজ নিজে নিজে করা যাবে না। তারপরে আসেন, এখন আমরা শিক্ষা দেব শুদ্ধ দোয়া কিভাবে করতে হবে, আর তাসবিহ তাহলিল কিছু শিক্ষা দেব। তাসবিহ ইসলামী মূল মন্ত্র কালিমা, কালিমা হচ্ছে ইসলামের মূল মন্ত্র। কালিমা আমরা কিভাবে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন। তাসবিহ তাহলিল, আমরা কিছু তাসবিহ তাহলিল আজকে শিক্ষা দেব। সকাল সন্ধ্যার কিছু জিকির, সকাল সন্ধ্যার কিছু আমল শিক্ষা দেব। ইসলামী মূল মন্ত্র কালিমা কোনটা? প্রশ্ন, ইসলামী মূল মন্ত্র কালিমা কোনটা? এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। প্রকাশ থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা জিকির করা যায়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করে জিকির করা হয় না। অনুরূপ কেবল আল্লাহু আল্লাহু বলে বা আল্লাহু আল্লাহু বলে বা আল ইল হু হু বলে এই ধরনের জিকির করাও বেদাত, এই ধরনের জিকির করা বেদাত। অনেকে বলে আল 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 হু হু হু, এই ধরনের ভাবে অনেকে জিকির করে, এই ধরনের জিকির করা হচ্ছে বেদাত। জিকিরের তাসবিহ ও তাহলিল নিম্নরূপ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই একটা তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আবার বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি এক, তার সাথে কোনো কিছু অংশীদার নাই, তার সাথে কোনো কিছু শরিক নাই। সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসাও একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া অন্য কারো প্রশংসা এখানে গ্রহণযোগ্য হবে না। এই দোয়াটি দিনে যে কোনো সময় 100 বার পাঠ করলে, এই দোয়ার ফজিলত কি, এখন বলবো এই দোয়াটার ফজিলত কি, এই দোয়াটার গুরুত্ব কি। এই দোয়াটা কেউ যদি দিনে 100 বার পাঠ করে 10টি গোলাম আজাদ করার সওয়াব পাবে, সুবহানাল্লাহ। কেউ যদি এই দোয়াটা দৈনিক 100 বার পাঠ করে, এই দোয়াটা দৈনিক 100 বার পাঠ করে, কোন দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কেউ যদি 100 বার পাঠ করে দৈনিক, তাকে আল্লাহ তাআলা 10টি গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং 100টি নেকি তাকে লিখে দিবেন। এই দোয়াটা পড়লে 10টা গোলাম আজাদ এর সওয়াব আল্লাহ তাআলা দিবেন, 10টা নেক লিখে দিবেন, 100টি গুনাহ তাকে ক্ষমা করে দিবেন, তার 100টি গুনাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ আমল! এই গুরুত্বপূর্ণ আমলগুলো আমরা অনেকে করি না। এই গুরুত্বপূর্ণ আমলগুলো যদি আমরা ঠিকমতো করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনটা আরও সুন্দর হয়ে যাবে। আমরা আমাদের জীবনে নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে এটার আরও অনেক ফজিলত রয়েছে। 100টি গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে মুক্তি পাওয়া যায় এবং সর্বশ্রেষ্ঠ সওয়াবের অধিকারী হওয়া যায়। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তান তাকে ওয়াসওয়াসা করতে পারবে না, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। ফেরেশতারা তাকে প্রোটেকশন দিবে, ফেরেশতারা তাকে গার্ড দিবে, ফেরেশতারা তাকে চতুর্দিক দিয়ে পাহারা দিবে। কোনো অবস্থাতেই কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি আরও বলা হয়েছে, সে অধিক সওয়াবের অধিকারী হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি এই দোয়াটি 10 বার করে পাঠ করবে, কোন দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যে ব্যক্তি 10 বার পাঠ করবে, সে ইসমাইলের বংশধরের 4টি গোলাম আজাদের সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তারপরে 2 নাম্বার তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর তাসবিহ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি। দিনের যে কোনো সময়ে এই তাসবিহটি 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনার সমান ও যদি আপনার গুনাহ থাকে, সমুদ্রের ফেনার সমান গুনাহ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সন্ধ্যা ও সকালে 100 বার করে পড়লে কিয়ামতের সবচেয়ে বেশি সওয়াব নিয়ে উপস্থিত হবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দোয়াটি, এই তাসবিহটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটি কেউ যদি 100 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কি সমুদ্রের পরিমাণ যদি সে গুনাহ করে থাকে, সমুদ্রের পরিমাণ ও যদি তার গুনাহ হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? সকাল ও সন্ধ্যায় 100 বার করে পড়লে কিয়ামতের দিন সবচেয়ে বেশি হতে পারবে, সুবহানাল্লাহ। হাশরের ময়দানে সবচেয়ে বেশি সওয়াব নিয়ে সে ব্যক্তি উপস্থিত হতে পারবে। আর এটি আল্লাহ তাআলার অধিক প্রিয়। যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, সে ব্যক্তি আল্লাহ তাআলার অধিক প্রিয় বান্দা হবে। হাশরের ময়দানে সবচেয়ে বেশি সওয়াব নিয়ে সে ব্যক্তি উঠবে এবং সে ব্যক্তি যদি সমুদ্রের ফেনার সমান পরিমাণও যদি সে ব্যক্তি গুনাহ করে, আল্লাহ তাআলা তার সেই সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর তাসবিহ সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। 3 নম্বর তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। 3 নম্বর তাসবিহ কি? আবার বলছি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমি মহান আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি। 3 নম্বর তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। 4 নম্বর তাসবিহ বলবো
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নাম্বার তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নাম্বার তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা তাসবিহগুলো লিখে রাখতে পারেন, আপনারা লিখে রাখেন। আবার বলছে তাসবিহগুলো, আবার বলছে। 2 নাম্বার প্রথম তাসবিহ, 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার তাসবিহ। লা ইলাহা, সবাই লিখে রাখেন, লিখে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা এই তাসবিহটি গুরুত্ব সহকারে লিখে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 নাম্বার তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নাম্বার তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। 4 নাম্বার তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম। 5 নাম্বার তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5 নাম্বার তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে 5 নাম্বার তাসবিহ। 6 নাম্বার তাসবিহ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে 5 নাম্বার তাসবিহ, এটার একটা ফজিলত আছে। এই তাসবিহটি 2টি মুখে হালকা, কিয়ামতে নেকির মিজানে ভারী ও আল্লাহর কাছে অধিক প্রিয়। এটাকে বলছেন এই তাসবিহটা অনেক হালকা, অনেক হালকা, দেখতে হালকা, পড়তে হালকা, অনেক সহজ, কিন্তু হাসরের ময়দানে এই তাসবিহটি মিজানের পাল্লাকে অধিক পরিমাণ ভারী করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে বলছেন 6 নাম্বার তাসবিহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 6 নাম্বার তাসবিহ হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 6 নাম্বার তাসবিহ আবার বলে দিচ্ছি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটার অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যাবতীয় যত প্রশংসা আছে সব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো বিধানদাতা নাই, কোনো পালনকর্তা নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো কিছু নাই। তিনি ছাড়া আর কেউ এই ইবাদতের হকদার নাই। সুবহানাল্লাহ। এই কালিমাগুলো বিশ্বের সকল বস্তুর চেয়ে উত্তম এবং নবীপ্রিয়, আর আল্লাহর নিকটও অধিক প্রিয়। এগুলো যে কোনো সময়ে আগে পিছে করে পড়া যায়, কোনো সমস্যা নেই। সবচেয়ে শ্রেষ্ঠ একটি দোয়া আজকে আপনাদেরকে বলে দেব, মা বোনদের উদ্দেশ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটি দোয়া আজকে আপনাদেরকে বলে দেব। আপনারা গুরুত্ব সহকারে এই দোয়াটি শিখবেন। সবচেয়ে শ্রেষ্ঠ একটি দোয়া, সহজ একদম শ্রেষ্ঠ দোয়া, এটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আর শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার তাসবিহ পাঠ করলে 1000টি নেক লেখা হবে। এই তাসবিহটি যদি একবার পাঠ করেন 1000টি নেক লেখা হবে সুবহানাল্লাহ, অথবা 1000টি গুনাহ ঝরে যাবে। এর চাইতে সুন্দর, এর চেয়ে গুরুত্বপূর্ণ, এর চেয়ে ফজিলতপূর্ণ আর কোনো দোয়া তাসবিহ হতেই পারে না। তো তাসবিহটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আর আলহামদুলিল্লাহ 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 আর লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুইটা তাসবিহ একবার করে যে ব্যক্তি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000টি গুনাহ ক্ষমা করে দিবেন, 1000টি নেক তাকে দান করবেন। এর চেয়ে সহজ আর কোনো তাসবিহ হতে পারে না। তারপরে এই কালিমাগুলো জান্নাতে বৃক্ষহীন গাছের বৃক্ষ চারা, বৃক্ষহীন গাছ, বৃক্ষহীন গাছে বাগানের বৃক্ষ চারা, এই কালিমাগুলো জান্নাতের মধ্যে বৃক্ষহীন বাগান যেখানে আছে, এখানে এগুলো বৃক্ষের চারার মতো
আপনাকে বৃক্ষর চারার মতো রোপণ করে দেওয়া হবে, এখানে থেকে ছায়া আপনাকে প্রদান করা হবে। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থান পূর্ণ করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার পড়বে তার মিজানের পাল্লাটাকে আল্লাহ তাআলা ভারী করে দেবেন। আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার যে ব্যক্তি বলবে, একবার বলার সঙ্গে সঙ্গে আকাশ এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে এই খালি জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলছেন কি, আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। 7 নাম্বার যে আমল, সুবহানাল্লাহি আদাদা খলকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাত আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি। এটা অত্যন্ত সহজ, কিন্তু আমরা নতুন যারা আছি তাদের জন্য একটু কঠিন। সুবহানাল্লাহি আদাদা খলকিহি, বলেন সবাই আমার সাথে, সুবহানাল্লাহি আদাদা খলকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাত আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহি আদাদা খলকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাত আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি। এটা আজকে মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহি আদাদা খলকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাত আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতি। এই তাসবিহগুলো বেশি বেশি করে পড়বেন। এটার অর্থ হলো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যা সৃষ্টির সামনে সংখ্যক তার মর্জি অনুযায়ী তার আরশের ওজনের সমান, তার বাক্যাবলীর সমান সংখ্যক। এই তাসবিহটি 3 বার পাঠ করলে ফজরের পর থেকে চাস্তের সময় পর্যন্ত জিকির করার সমান সওয়াব পাওয়া যাবে। এই তাসবিহটি পাঠ করলে ফজর থেকে শুরু করে চাস্তের সময় পর্যন্ত জিকির করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। তারপরে আরেকটি জিকির তাসবিহ আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি রব্বিল আলামিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি রব্বিল আলামিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটি বেশি বেশি করে পড়বেন। আরেকটি তাসবিহ আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, একদম সহজ একটি তাসবিহ। মা বোনেরা, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি জীবনে সকল বিপদ আপদ থেকে বেঁচে থাকতে চান? আপনারা যদি জীবনে সকল বিপদ আপদ থেকে বেঁচে থাকতে চান, যদি খাঁটি নেককারিনী নারী হতে চান, আল্লাহ তাআলার খাঁটি বান্দি হতে চান, আর বিপদ আপদ বালা মুসিবত সব কিছু দূর করতে চান, তাহলে ছোট্ট একটি আমল করবেন। সেই ছোট্ট একটি আমল আজকে আপনাদেরকে শিক্ষা দেব। সেই ছোট্ট আমলটি হচ্ছে, এটা আমরা সবাই পারি, সেই ছোট্ট আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছোট্ট আমলটি আমরা বেশি বেশি করে পড়ব। এটি জান্নাতের একটি ভান্ডার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তাসবিহটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত সহজ, আমরা সবাই পারি, কিন্তু রাসূল বলেছেন এটা হচ্ছে জান্নাতের একটি ভান্ডার। অনেকগুলো নাজ নিয়ামতের ভান্ডারের মধ্যে এটি একটি ভান্ডার। সকাল সন্ধ্যার কিছু জিকির আপনাদেরকে এখন শিক্ষা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবং সকাল সন্ধ্যায়
আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার সব পবিত্রতা ঘোষণা করো সকাল সন্ধ্যায়। আর সকাল সন্ধ্যায় তোমরা প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ঘোষণা করো। তারপর বলছেন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে এবং সন্ধ্যায় 100 বার করে পড়বেন। সকালে এবং সন্ধ্যায়, সকালে ফজরের পরে, সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই তাসবিহটি 100 বার করে পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর আরেকটা তাসবিহ হচ্ছে আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলাতি ওয়া খায়রা মা বা'দাহা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি যালিকাল লাইলাতি ওয়া শাররি মা বা'দাহা। রব্বি আউযু বিকা মিনাল কাসালি ওয়াস সুইল কিবারি। রব্বি আউযু বিকা মিন আযাবিন ফিন্নার ওয়া আযাবিন ফিল কবর। এই তাসবিহটা বেশি বেশি করে পড়বেন, এই দোয়াটা, এই আমলটা বেশি বেশি করে পড়বেন, এই আমলটা বেশি বেশি করে করবেন। তারপরে আরেকটি আমল হচ্ছে প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে এই আমলটি করবেন। আল্লাহুম্মা বিকা আসবাহনা বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এই তাসবিহটি বেশি বেশি করে পড়বেন। সূরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, অর্থাৎ সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, সূরাতুন নাস সকালে সন্ধ্যায় 3 বার করে পড়বেন, যা প্রত্যেক জিনিসের মন্দ থেকে যথেষ্ট হবে। অনেক মা বোনেরা প্রশ্ন করেন, হুজুর আমরা যখন রাত্রেবেলা ঘুমাই তখন আমাদেরকে জিনে আসর করে, আমাদের অনেক ক্ষতি হয়, আমাদের অনেক বিপদ আপদ হয়, আমরা এটা থেকে কিভাবে পরিত্রাণ করব। তাদের জন্য শক্তিশালী একটি টোটকা, শক্তিশালী একটি আমল, শক্তিশালী একটি তাবিজও বলতে পারেন। এই শক্তিশালী তাবিজটা আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। সেই শক্তিশালী তাবিজটা কি? সকালবেলা যখন ফজর নামাজ পড়বেন, ফজর নামাজ পড়ে কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস পড়বেন, সূরাতুল ইখলাস পড়বেন একবার, সূরা ইখলাস পড়ার পরে সূরাতুল ফালাক পড়বেন একবার, সূরাতুন নাস পড়বেন একবার। সূরাতুন নাস পড়ে সকালে সন্ধ্যায় 3 বার করে এটা পড়বেন। সকালে সন্ধ্যায় যদি 3 বার করে পড়েন তাহলে কোনো বিপদ আপদ বালা মুসিবত কোনো কিছু আপনাকে গ্রাস করতে পারবে না, কোনো বিপদ আপদ বালা মুসিবত আপনাকে আক্রমণ করতে পারবে না, আপনি নিরাপদে থাকবেন, ফেরেশতারা আপনাকে নিরাপদে রাখবে ইনশাআল্লাহ। তারপরে সকালে আপনি এই দোয়াটা পড়বেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এই তাসবিহটাও বেশি বেশি করে পড়বেন। তারপর আরেকটা তাসবিহ আমি শিক্ষা দিচ্ছি, সন্ধ্যায় এই তাসবিহটা পড়বেন, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। ওয়া ইলাইকাল প্রথমটা হচ্ছে ওয়া ইলাইকান নুশুর, এটা হচ্ছে ওয়া ইলাইকাল মাসির। এই দুইটা পড়বেন। আরেকটা সাইয়্যিদুল ইস্তিগফার, ইমানদারদের জন্য, মা বোনদের জন্য বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার আমরা অনেকেই পড়তে পারি না। সাইয়্যিদুল ইস্তিগফার যে কত বড় একটি গুরুত্বপূর্ণ আমল, সেটা না পড়লে আপনারা বিশ্বাস করবেন না। সাইয়্যিদুল ইস্তিগফার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন এবং এটার কত বড় ফজিলত আপনারা যদি জানেন তাহলে আপনারা সব সময় এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বেন আর এটা মুখস্থ করে রাখবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আজকে শিখিয়ে দিচ্ছি, এটা মুখস্থ করে রাখবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি
বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি আমার প্রতিপালক, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নাই, তুমি ছাড়া কোনো বিধানদাতা নাই, কোনো পালনকর্তা নাই। আমরা আল্লাহর কাছে বলতেছি, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমরা তোমার দাস, আমি তোমার দাস, আমি যা করছি তার মন্দ থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। আল্লাহ, আমি যা গুনাহ খাতা করছি, আল্লাহ যা গুনাহ খাতা করেছি এটার থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমার উপর তোমার যে সম্পদ রয়েছে তা আমি স্বীকার করছি এবং আমার অপরাধও আমি স্বীকার করছি। আমার যত অপরাধ আছে আমি অপরাধগুলো স্বীকার করছি। সুতরাং তুমি আমাকে মার্জনা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, যেহেতু তুমি ছাড়া আর কোনো পাপ মার্জনা করতে কেউ পারবে না। ক্ষমা প্রার্থনার জন্য এই দোয়াটি যদি কেউ সন্ধ্যাবেলায় পড়ে, ওই রাত্রে যদি সে ব্যক্তি মারা যায় অথবা সকালবেলায় পড়ে, ওই দিন যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ একটি দোয়া, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। সম্মানিতা মা ও বোনেরা, আমরা যারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, যারা আমরা আরেকটি সুন্দর একটি আমল দিয়ে আমরা আজকের ভিডিওটি শেষ করব। সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন ও রাত্রের নফল নামাজ। বৃহস্পতিবার দিন ও রাত্রের নফল নামাজ কিভাবে পড়বেন, আজকের রাত্রে কিভাবে আপনি ইবাদত করবেন, নফল নামাজ কিভাবে পড়বেন, এই দিনে অপরিসীম ফজিলত রয়েছে। বৃহস্পতিবার দিন দিবাগত রাত্রিতে অনেক বেশি ফজিলত রয়েছে। এই দিনে নিম্নোক্ত নিয়মে 2 রাকাত চাস্তের নামাজ আদায় করলে আমল নামায় 1 বছরের ইবাদতের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে একবার আয়াতুল কুরসি এবং 100 বার সূরা ইখলাস পাঠ করবে। আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সাথে 7 বার সূরা ইখলাস পাঠ করবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, এ রাতে 2 রাকাত নফল নামাজ আছে, এই নামাজ আদায় করলেও বহু সওয়াবের অধিকারী হওয়া যায় এবং পরকালে বেহেশত নসিব হয়। এই নামাজের উভয় রাকাতে সূরা ফাতিহার সাথে 5 বার সূরা ইখলাস এবং 1 বার সূরা ফালাক, 1 বার সূরা নাস পাঠ করবে। তাহলে আপনার এই নামাজটি একটি পরিপূর্ণ শুদ্ধ নামাজ হিসেবে পরিগণিত হবে। মা বোনেরা, ভিডিওটি আর লম্বা করছি না। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। পরবর্তী আবার আমাদের সাথে যুক্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর সবাই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট করে শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।